হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বাড়ির সবাই ভালো আছি। এই তো বাবা মেয়ে একসাথে বাজার থেকে বাজার নিয়ে আসলো। ঢাকা থেকে আসছি, বা ঘরে কোনো বাজার সদাই কিছু ছিল না, বিশেষ করে কাঁচা সবজি ছিল না, সেটা নিয়ে আসছে। আর ছিল না মাছ পায় নাই, তাই আনতে পারে নাই। এই তো পাকা পাকা আম আনলো, আম আর কিছু কন্টেনার আনলো ঢাকা থেকে। একটু কিছু টুকিটাকি আনছি। আসলে আমার আগের পটগুলো সব ভেঙে গেছে। তারপর দেখুন পরের দিনের ভিডিও, এই তো উস্তাবাজি শুরু করলাম। উস্তাটা ভাজা করলাম, পুরোটা শেয়ার করলাম না, ভিডিও লং হয়ে যাবে। তারপর দেখুন এখন আমি এখানে ডিম রান্না করব গাড়ি কচু দিয়ে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর ভালোভাবে কষিয়ে এটা ডিম দিয়ে দেব। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটি লাইক করবেন, কমেন্টস করবেন। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আমার ভিডিওটা। আপনারা আমার পাশে থাকবেন। জানি না সফলতা হতে পারবো কি না, অনেক আশা নিয়ে নামছি এখানে। সে আশাটা ইচ্ছে করলে আপনারাই পূরণ করতে পারেন। আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা যদি দেখেন, দেখে একটা লাইক দিয়ে দেন, তাহলে আমার অনেক ভালো হবে। তারপর দেখুন রান্নাটা শেষের পর্যায়ে এসেছে। এখন দেখলাম সিদ্ধ হয়েছে নাকি, পরে দেখি না হয়েছে। একটু ঝোল রাখবো। আসলে কি গাড়ি কচু ঝোল কমিয়ে ফেললে পরে দেখা যায় একটু ঝোল থাকে না, তাই আজকে একটু ঝোলই রাখবো। পরে গাড়ি কচু আরও টাইনা নিব, জিরার ভাজা দিয়ে তারপর নামাই দিলাম। এখন পুঁই শাক রান্না করব। এই তো পেঁয়াজ মরিচ রসুন পেঁয়াজ কুচাই ভাজা নিলাম। তারপর দেখুন শাকটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিছিলাম, এখন বাগার দিয়ে দিলাম। সিদ্ধর সময় কাঁচামরিচ দিতে মনে ছিল না, তাই ভাজার সময় দিলাম। শাকটা খেতে দারুণ মজা ছিল। তারপর দেখুন দুপুরবেলা ওর বাবা কি নিয়ে আসলো বাজার থেকে, টোস্ট আনছে, চা দিয়ে খাওয়ার জন্য দুধ আনছি। তারপরে এই তো দেখুন আমার বাবার বাড়ি থেকে কি নিয়ে আসলাম। আমার মা সব কিছু দিয়ে দিচ্ছে, মানে দীর্ঘ 1 মাস বাবার বাড়ি ছিলাম, ঘরে কোনো বাজার ছিল না, তাই সব কিছু দিয়ে দিচ্ছে মা অল্প অল্প করে। ভাবছে যে যায় আবার বাজার করবা কখন।